গুড মর্নিং বেঙ্গলে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, 1.5 দিন ধরে নিখোঁজ ছিল 8 বছরের শিশু। রবিবার সন্ধ্যাবেলায় দেহ উদ্ধার হলো তার। স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণও করলো প্রতিবেশী যুবক। দাবি করলো সেই খুন করেছে শিশুটিকে। বালুরঘাটে কে গোপালন কলোনির এই ঘটনায় শিউরে উঠেছেন খোদ তদন্তকারীরাও। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করে খুন করলো সে তাও এখনো জানতে পারেনি পুলিশ। অভিযুক্ত যুবক ও তার পরিবারের মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 1.5 দিন পর নিখোঁজ শিশুর দেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো বালুরঘাটে। রবিবার সন্ধ্যাবেলা স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি প্রতিবেশী যুবক। তবে কি কারণে 8 বছরের শিশুকে অপহরণ ও খুন করা হলো সেই বিষয়ে পুলিশ এখনো অন্ধকারে। যুবক ও তার পরিবারের মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় এই নিয়ে তীব্র শোরগোল। ছেলেকে এইভাবে হারিয়ে শোকে মূর্ছমান পরিবার। ঘুড়ি কিনে দেওয়ার নাম করে বালুরঘাট পুরসভা এলাকার কে গোপালন কলোনিতে 8 বছরের শিশুকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক মানস সিং এর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল দীপ হালদার নামে ওই শিশু। ওই দিন বিকেলে মানুষ নামে প্রতিবেশী যুবক তাকে ঘুড়ি কিনে দেবে বলে নিয়ে যায়। ঘুড়ি কিনেও দেয়। এরপর সেই ঘুড়িটি নিয়েই ছোট্ট দীপ খেলতে যায় মাঠের পাশে। সন্ধে পেরিয়ে রাত্রি নামলেও বাড়ি ফেরেননি 8 বছরের দীপ হালদার। আমাদের পাড়ায় একটা বাচ্চা ছিল 7-8 বছরের। ওর বাবা মা কেউ নেই, আমরা ওকে নিজের মতন সবাই গোটা গ্রামের লোক ভালোবাসতো। প্রত্যেক দিন এর বেলা ওই বাড়ি ওর বাড়ি খাওয়া দাওয়া করে ছেলেটা আজকে 5-7 বছর ধরে মানুষ। কিন্তু কালকে হঠাৎ ছেলেটা নিখোঁজ হয়ে গেছে। তখন এই বাড়ির ছেলেটার উপরে আমাদের সন্দেহ হয় এবং আজকে সকাল থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসনকে জানানো হয়েছিল, প্রশাসন বলছে আমরা দেখছি, আমরা উদ্ধার করব। কিন্তু রাত্রেবেলা সেই ছেলেটার বডি পাওয়া গেল সন্ধ্যাবেলায়। কোথায় পাওয়া গেছে? এই যে ওর বাড়ির পিছনে এই খাড়িতে বস্তায় মুড়িয়ে একদম জলে চুবিয়ে রেখেছিল স্যার। কি মনে হচ্ছে কি কারণে এই ঘটনাটা? এদের এই বাড়ির যে লোক আছে তাদের নিশ্চয় দেহের অর্গান বা কিডনি বেচে যেগুলো দেহ ব্যবসা, এই ব্যবসার মধ্যে এরা জড়িত স্যার। এই ব্যবসার মধ্যে এরা জড়িত। এদের যে মাসি আছে গুলমোহরের কেয়ারটেকার, হ্যাঁ, সাধারণ বেতনে চাকরি করে, তার দুটো বুলোরো গাড়ি কোথায় থেকে পেল স্যার? হ্যাঁ, তারা কোথায় পেল? এবং এদের বাড়ির যে লোকজন আছে এরা সব এই কাজের মধ্যে জড়িত। অ্যাকচুয়ালি বাচ্চাটার বাবা বাইরে থাকে না। পুজোর আগে বাচ্চাটার দিদিমা আমাকে একটা প্রস্তাব দিয়েছিল। আমি ওকে বলেছিলাম ওর সারা জীবনের দেখাশোনার দায়িত্ব আমি নিব। একটু ওয়েট করতে বলেছিলাম, পুজোটা পেরিয়ে গেলেই আমি ওকে সুবাইন হয়ে পাঠানোর ব্যবস্থা করতাম। ওই মানস সিং এবং তার কিছু বাবা মা বোন গুলমোহরে চাকরি করে, মুন্নি নামে একটা মহিলা, এটা সবাই একসাথে মিলে বাচ্চাটাকে পাচার করার চক্রান্ত করছিল। আমরা জানতে পারলাম সিসিটিভি ফুটেজ দেখে, ওখানকার লোকদের বয়ান দেখে। এবং কালকে রাত্রেবেলায় বাচ্চাটাকে অনেকবার চেষ্টা করেছে, দুটো বাইরে থেকে লোক নিয়ে এসেছিল বাচ্চাটাকে পাচার করবার জন্য। যখন বাচ্চাটাকে পারেনি তখন বাচ্চাটাকে আঘাত করেছে, অজ্ঞান করে হয়তো নিয়ে যেত, কিন্তু আঘাতের দরুন বাচ্চাটা মারা যায়। কোথায় বডিটা পাওয়া গেছে? বডিটা ওই খাটের মধ্যেই পাওয়া গেছে, বস্তাবন্দি অবস্থায়। বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মানস সিং কি এখন আছে কোথায়? মানস সিং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, থানাতে আছে। এরপরে খোঁজাখুঁজি শুরু করে তার আত্মীয় স্বজনরা, কিন্তু তারপর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীপ হালদারের ঠাকুমা দীপ্তি মহন্তর অভিযোগ, স্থানীয় মানস সিং নামে এক যুবক গতকাল ঘুড়ি কিনে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই দীপের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এলাকাবাসীরা দাবি তোলেন খুঁজে বের করা হোক অপহৃত শিশুকে। কিন্তু সন্ধ্যাবেলা বাড়ির অদূরে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় দীপের দেহ উদ্ধার হয়। আর তারপরে মানস সিং থানায় গিয়ে খুনের কথা কবুল করে আত্মসমর্পণ করে বলেই পুলিশ সূত্রে খবর। মানস সিং, তার বাবা রবিন সিং, মা দুলো সিং এবং বোন মানসী সিংকে গ্রেপ্তার করা হয়। কি কারণে মানুষ এমন কাজ করলো জেরা করে পুলিশ সেটাই জানতে মরিয়া। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত মানস সিং এর বাড়িতে ভাঙচুর শুরু করে এলাকাবাসীরা। বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সকলকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।